আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে বলতে লাগলো, আমি সব থেকে অপরাধী, তোমরা আমাকে ফেলে দাও। লোকজন চিন্তা করলে এভাবে কাজ হবে না, লটারির মাধ্যমে কাজ করতে হবে। এখন তো দেখবেন বাজি ধরে, বাজি কয় যদি ব্রাজিল জিতে যায় তাহলে এত টাকা দেব তোমাকে, যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে তোমাকে এত টাকা দেব, যদি নেইমার যদি জিতে যায় তাহলে তোমাকে এত টাকা দেব। বাজি ধরে। হাদিসের ভিতরে বলেন এই সব বাজি সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এই বাজি ধরে যারা টাকা খাবে, বাজি ধরবে, যত টাকা খাবে, এগুলো সুদের থেকে মারাত্মক গুনাহ হয়, বলে নাউজুবিল্লাহ। আজকে বাজি ধরে তো কত মানুষ মারামারি করে, কাটাকাটি করে, কত কিছু করে, করে সেখানেই শেষ হয়ে যায় একটা খেলার জন্য, একটা অবৈধ কাজের জন্য। ইউনূস আলাইহিস সালামের মানুষেরা তখন লটারি করলো। লটারি করার পরে তিনবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। সে চিন্তা করলো এই লটারির ভিতরে বারে বারে আমার নাম উঠতেছে, লোকজন আমাকে নদীর ভিতরে ফেলবে না, সুতরাং আমাকে নিজের থেকেই ঝাঁপ দিতে হবে, লাভ দিতে হবে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের নদীর ভিতরে লাভ দিল, একটা বড় সড়ো মাছ ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করলো, খেয়ে ফেললো। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত জারি করে দিলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলে আমার ইউনূস যখন মাছের পেটে যাওয়ার পরে আমাকে স্মরণ করলো, আমি আল্লাহ তাআলা ফানাদা ফিয-যুলুমাতি, ওই অন্ধকারের ভিতরে যখন গেল, আমি মাছকে অর্ডার করলাম, মাছ তুমি আমার ইউনূসকে খাবে না, কারণ সে একজন নবী। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ লা ইলাহা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক, তুমি মহা পবিত্র পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলেছি, আমি অত্যাচার করে ফেলেছি, ও আল্লাহ তোমার অর্ডার ব্যতীত আমি চলে আসছি। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলে ইউনূসের মতো যারা কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহকে, ইউনূস দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাদের দোয়াও কবুল করে ইউনূসের মতো তাদেরকে সাহায্যের মালা পরিয়ে দিই। এই জন্য কোনো বিপদে পড়ে গেলে, কোনো বালা মুসিবতে পড়ে গেলে 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। যিনি বিপদ থেকে রক্ষা করবে, জবান খুলে বলতে হবে তিনি কে। আমরা তো পড়তে পারি না, আমরা পাগল হয়ে যাই, কিভাবে কাকে মারা যাবে, কিভাবে কাকে ধরা যাবে, কিভাবে সাদাবাজি করা যাবে, কিভাবে অন্যায় করা যাবে। এই যে কিছুদিন আগে দেখলাম কালীগঞ্জে বাবা নিজের মেয়েকে জিনার কাজ করলো, বাবা নিজের মেয়েকে ধর্ষণ করলো, বলুন নাউজুবিল্লাহ। মানুষ কোথায় পৌঁছায় গিয়েছে, নিজের আপন মেয়েকে নিজেই ধর্ষণ করে। এ বহুত ঘটনা হইতেছে এমন। আজকে মানুষের ভিতরে মানবতা, মানুষের ভিতরে আল্লাহর ভয়, খোদার ভয়, মানুষের ভিতরে বিন্দু পরিমাণে কিছু নাই। এজন্য এত গজব, এত বিপদ, বালা মুসিবত। এই যে কালকে যে ভূমিকম্প হয়েছে, মাত্র 5 থেকে 60 সেকেন্ডের ভূমিকম্প, এই ভূমিকম্পে বহুত মানুষ মারা গিয়েছে। এই ভূমিকম্প বাংলাদেশে আসবে, আপনারা অপেক্ষা করেন। আজকে দেখেন ওই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কালিমার পতাকা ঝোলানো ছিল, এই কালিমার পতাকা নামিয়ে পুড়িয়েছে। কিন্তু আজকে প্রত্যেক ঘরের ছাদে ছাদে, এমনকি বিল্ডিংয়ে, বিভিন্ন দোকানে, বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন জায়গায় ব্রাজিল, আর্জেন্টিনা, মেসির পতাকা ঝুলতেছে। আজ পর্যন্ত 90% মুসলমানের দেশে কেউ সেই পতাকার কথা বলে নাই, কথা ঠিক কিনা? নবীজি বলেন কালেমা এমন একটা দামি জিনিস, যে ব্যক্তি ইমানের সহিত, ইখলাসের সহিত
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলি যিনি মাফ করে দেবে তিনি কে? সেই কালিমাগুলো নামি আজকে পুড়িয়ে দিল। যেই কালিমা হাদিসের ভিতরে বলেন একজন মানুষের 99টা গুনার দপ্তর থাকবে, 99টা খাতা থাকবে, এই 99টা দপ্তর একটা পাল্লায় দেওয়া হবে, আর একটা পাল্লায় শুধুমাত্র কেবলমাত্র কালিমার একটা কাগজ দেওয়া হবে। এই সামান্য কালিমার পাল্লাটা, কালিমার কাগজটা ওই 99টা দপ্তরকে হালকা করে কালিমার পতাকা, কালিমার কাগজটি আল্লাহ তাআলা ভারী করে দেবে। কালিমার তো দাম। যে ব্যক্তি ইমানের সহিত, ইখলাসের সহিত একবার কালিমা পড়লো, ওই ব্যক্তি যদি কাঠটা গুনাহগার হয়, কাঠটা গুনাহ করতে করতে অন্তরকে জ্বালিয়ে পুড়ে ফেলেছে, ওই ব্যক্তি যদি ইমানের সহিত, ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওই ব্যক্তিকেও যিনি মাফ করে দেবে তিনি কে? আজকে ওই কালিমার পতাকা কোনো বিল্ডিং এর উপরে ঝোলে না, আজকে ওই কালিমার পতাকা কোনো দোকানপাটে ঝোলে না, আজকে ওই কালিমার পতাকা কোনো গার্মেন্টসের উপরে ঝোলে না, আজকে ওই কালিমার দৃশ্য কোনো জায়গায় পড়ে না, আজকে দৃশ্য চতুর্দিকে পড়ে ইহুদিদের দৃশ্য। কথা ঠিক কিনা? যেই দেশটা 90% 95% মুসলমানের দেশ, ওই যে ভারতে এক নাস্তিক বলেছিল যে নামাজ পড়ার জায়গা ভারতে নাই, নামাজ পড়তে হলে বাংলাদেশ চলে যাও, না হয়তো পাকিস্তান চলে যাও। নাউজুবিল্লাহ বললেন না? তাই ভারতে কোনো গরু জবাই দেওয়া যাবে না, গরু জবাই দেওয়ার জায়গা বাংলাদেশ আর পাকিস্তান। এই ভারতের মানুষ চিন্তা করে না, ভারতের খ্রিস্টান, ভারতের হিন্দুরা চিন্তা করে না যে তারা মুসলমানের উপরে যেভাবে জুলুম করতে, যেভাবে অত্যাচার করতেছে। আমাদের মুখের ভিতরে আল্লাহ তাআলা 32টি দাঁত দিয়েছে, এই 32টি দাঁতের ভিতরে একটা জিহ্বা দিয়েছে। এই 32টি দাঁত যেভাবে একটা জিহ্বাকে হেফাজত করে রাখে, বাংলাদেশের হিন্দুরা এর থেকে আরো বেশি হেফাজতে আছে। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো মন্দির কোনো মুসলমান ভাঙে নাই, সুতরাং মন্দিরকে পাহারা দেয়। আর ভারতের হিন্দুরা, ভারতের বেঈমান, ভারতের দালালেরা মুসলমানকে যেভাবে মারধর করতেছে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, যেভাবে জুলুম করতেছে, অতি সত্বর আল্লাহর গজবে তারা পড়ে যাবে। কথা ঠিক কিনা? তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহ যখন ধরবে তখন আর বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে এই পবিত্র মুহররম মাসে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন এই পবিত্র মুহররম মাসে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন আশুরার দিন। আজকে আশুরার দিন মনে মনে তওবা করেন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ জীবনে তো কত নামাজ ছেড়ে দিয়েছি, আজকে যারা রেখেছে রোজা, আজকে যারা রাখতে পেরেছে রোজা, আল্লাহ তাদের মাথার থেকে সরিয়ে দিয়েছে গুনার বোঝা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জীবনটা করে দেবে সুজা, তাদের আল্লাহ তাআলা দেবে না কবরের ভিতরে কোনো সাজা। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা রাখতে পারে না রোজা, যারা রাখতে পারে না, অনেকে ডাকবেন ইচ্ছাকৃতভাবে করে দেয় নামাজ কাজা, আল্লাহ তাআলা কবরে যখন ডাকবে ওই মানুষদেরকে সাথে সাথে দিবে সাজা। এজন্য কঠিন পরিস্থিতি হবে। কবরের একটা রাত কত কঠিন, আমরা কত রাত হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি। একবার চিন্তা করে দেখেছি জীবনের প্রথম রাত হবে কবরের রাত। ওই রাতের কথা যদি একটু চিন্তা করলাম, কত রাত কাটিয়েছি প্রথম বাসরের রাত, কত রাত কাটিয়েছি খেলায়, কত রাত কাটিয়েছি আড্ডায়, কত রাত কাটিয়েছি কত অবৈধ কাজে, কত রাত কাটিয়েছি কত হারাম কাজে। একটিবার যদি চিন্তা করতাম কবরের প্রথম রাতটা আমার কেমন হবে। ওই যে একজন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করতেছে আপনার রবকে, কয় আমি জানি না। কয় আপনার দিনকে, কয় এটা শুনি না কোনোদিন। এই জন্য বহুত মানুষ আছে, যদি বলা হয় চাচা সূরা ফাতিহাটা বলেন।